আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দোয়ারা বাজার উপজেলার প্রশাসন ও সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সুনামগঞ্জের আমবাড়ি গোপালপুর শ্রীনাথপুরের আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, আল্লাহ সবাই একটু সহযোগিতা করো। আমার বড় ছেলে আব্দুল্লাহ মামুন গতকালকে রাত্রে কথা হয়েছে। আল্লাহ 8 বছর বয়স হয়েছে, কত সুন্দর পড়াফারে। আজ দুপুরে হঠাৎ 1টার দিক থেকে তারা খুঁজে পাওয়া যায় না বাংলাদেশ সময়। এখন বাংলাদেশ সময় হয়েছে 4টার সময় তারা পাওয়া গেছে, 4টার দিকে পাওয়া গেছে। হাইলবুই আমরা বাড়ির পাশে যে আমরা চাচা গিয়াসুদ্দিন মেটা কবির ভাইয়েরা বাড়ি বানাইছেন, এর পাশে হাইলবুই দান মেনশনে বুড়ো জমিন। ওখানে বলে গেছিল হাফিজুর হারিস ভাইয়ের ফুলা জাল ফাতাইতো তার সাথে, হাফিজুরের সাথে। হাফিজুরে হয়ে গেছে কি তারে কুস্তে সবটা তুকাইয়া পাই না। এই 2-3 ঘন্টার ব্যবধানে তারে তুকাইয়া পাইছেন ও দানের মাঝে। খেয়ে বা খারা আমার ছেলেটারে মাথার মধ্যে গা দিয়া, আমার মাথার মধ্যে গানের মধ্যে মাথা ফাটাই আঙ্গুল পরিমাণ ইচ্ছাকৃত ভাবে এইভাবে বলল। আল্লাহ সবাই এই অপরাধীরে, আল্লাহ সবাই অপরাধীরে পাওয়ার লাগে একটু সহযোগিতা করবা। প্রশাসনের দৃষ্টিটা বিশেষ করে আকর্ষণ করলাম। আমি 12 ঘন্টা 13 ঘন্টা কাজ আসলাম। আমার হাতের অবস্থাটা, আমার শরীরের অবস্থাটা বিদেশ কামলা দিয়ে কিসের জন্য? আমার এই বাচ্চা কাচ্চা মা বাবা এই অবস্থাটা। এখন 1 ঘন্টা পরে আমি আইয়া বনি। আল্লাহ আমার ছেলেটার লাশ পাওয়া গেছে। সুনামগঞ্জ পুলিশ প্রশাসনের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতেছি আমি। আপনারা একটু সহযোগিতা করবো। আমার আব্বা বাড়ি থেকে বের হইতে পারেন না, অসুস্থ মানুষ। আমার আম্মা অসুস্থ মানুষ, দীর্ঘ অনেক বছর থেকে আমার আব্বা আম্মা অসুস্থ। আমার বুড়ো ছেলেটা রেখে কিভাবে এইভাবে আঘাত করে ইচ্ছাকৃত ভাবে আল্লাহ শেষ করে দিল। যদি আমার শেষ করে দিত তাইলে তো হইতাম। আমার 2টা ছেলে আছে, আমি কষ্ট করছি। আল্লাহ আমার ছেলেগুলার লাগে আমার ছেলেটা রে কিভাবে এইভাবে শেষ করে দিল। আমি তো কাউরে শত্রুতা করি নাই, আমি তো সব মানুষের চেষ্টা করি সবাইরে খুশি রেখে শুনতাম, যতটুকু পারি সবাইরে সাহায্য সহযোগিতা করতাম। আল্লাহ গীতা করতাম রে। উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই সমস্ত কুলঙ্কার যারা আছে, বিশেষ করে অবশিষ্ট যারা আছে, তাদের সাথে আসলে কোনো শত্রুতামি নেই, তাদের সাথে কোনো হিংসা বিদ্রুপ নেই। তো এই ধরনের পশুত্বসুলভ আচরণ যারা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার জন্য বিশেষভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।